দেখো বন্ধুরা, আচানক বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই দেখো মোটরসাইকেলটা করে নিয়ে যাচ্ছে, কোথায় যে নিয়ে যাচ্ছে খুবই ভয় পাচ্ছে। তবে তার মধ্যে ভয়ের ছাপটা পড়ে গেছে। এই ফার্স্ট টাইম যাচ্ছি আমি। ভিডিওটা স্কিপ না করে দেখবে, ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে দেখো, আমি রান্নাবান্না তো কিছুই করিনি, ঠিক আছে, রান্নাবান্নাও করিনি। ঘর দুয়ার মুছেছি, বাসন কুসন ধুয়েছি, যত যেখানে জিনিস ছিল সব পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, পাপড় টাপড়। আর বাজে কথা দেখো, একটু 12টা বাজে 5 মিনিট বাকি আছে, ঠিক আছে। আর আজকে তোমাদের দাদাভাই আমাকে এক জায়গায় নিয়ে যাচ্ছে, আমি খুব ভয় পাচ্ছি, জানো তো, পর কাঁপছে, ঠিক আছে। দেখি আমার সাহসটা, দেখি যদি পারি দিতে। আজকে রক্তদান করতে যাচ্ছি, ঠিক আছে। তোমাদের দাদাভাইও যাচ্ছে আর আমিও যাচ্ছি, দুজনে মিলেই যাচ্ছি। ঠিক আছে। ও তো বলছিল চলো চলো, কাল থেকে বলছে, আমি যাবো না যাবো না। আজকে বলছে চলো না, দিয়ে দিবেন। আর হ্যাঁ, আমাকেও তো কেউ একবার দিয়েছে না। আমি যখন বাইরে ছিলাম ওনাতে, তখন আমার আমি শেষ পর্যায়ে চলে গেছিলাম, ঠিক আছে। তখন আমাকে অন্য কেউ রক্ত দিয়ে আর 10 মিনিট 5 মিনিট থাকলে আমি মারা যেতাম, ঠিক আছে। আমার একদম শেষ অবস্থায় হয়ে গেছে, ডেঙ্গু হয়েছিল, হয়ে গেছিলো 10-15 দিন ধরে হয়ে গেছিলো, তখন আমি বুঝতে পারছিলাম না। তাই জন্যে আজকেও দেখি আমি এসেছি, রক্তটা যদি কারো উপকারে লাগে। অথচ আমার দিয়া রক্ত, ঠিক আছে, দিয়া রক্ত আমি দিয়ে আসছি। চলো তাহলে বেরিয়ে পড়ি। তোমার দাদাভাই স্নান করছে, সে আসো, আসলে একসাথে যাচ্ছি। তোমাদের দাদাভাইও বেরিয়ে পড়েছে, আবার কি লিচে দেখো হাতে। রক্ত দিতে যাবো, একটা মজার জিনিস দেখো। রক্ত দিতে যাচ্ছি, রক্ত করে করে যাবো, আপেল খেয়ে খেয়ে। চলো তাহলে ঠাকুরটাকেও আমি জানিয়ে দিয়ে যাচ্ছি, যেন আমাকে সাহস দেয়, ঠিক আছে। এই 2 কিলো দুধ দেওয়ার সময় অনেক হাসি হচ্ছিল। চলো লাইটগুলো অফ করে দিই। অফ করে দিলে কি গো? করেছি, হয়তো লাগছেই। চলো তাহলে। ওই দীপঙ্কর, যারা এখনো রক্ত দেননি, আপনারা অতি শীঘ্র আমাদের পুজো মণ্ডপের সামনে চলে আসুন। আমাদের রক্তদান শিবির অনুষ্ঠান এখানে চলছে। শিব দুর্গা পূজা উপলক্ষে রক্তদান ছিল আজকে। এই যে তোমার দাদা ভাইয়া দিয়েছে, দেখা। দেখো রক্ত দেওয়া হয়ে গেছে, এবারে বাড়ি যাচ্ছি, ঠিক আছে। বাড়িতে ফিরে যাচ্ছে, তোমাদের দাদা ভাইয়া দিয়েছে, তারটাকেও ভিডিও করার ছিল আমি, বুঝতে পেরেছো। আমারটা তো করে দিয়েছে, তারটা কেউ ভিডিও করার নেই, তবু তো আমি একজনকে বলে তার ছবিটা তুলেছি। একদম ভিডিও করা বারণ আছে, তাই জন্য দিয়েছি। আমার তো আমার ঠিক আছে, জানি না পরে কি হবে। আর ওখানে খাওয়ার ব্যবস্থাও ছিল, খেলাম, খেয়ে দিয়ে আসছি। ভাতের ব্যবস্থা হয়েছিল। আর কি কি দিয়েছে আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি। দেখো এখানে আমরা আইসক্রিম খেতে লেগে পড়েছি, তোমাদের দাদা ভাইয়ের খুব মাথাটা ঘুরাচ্ছে, দেখতে বসে পড়েছে। আইসক্রিম খাওয়া, তারপরে রেস্ট নিয়ে তারপরে আবার বাড়ি যাচ্ছি। বাড়িতে চলে আসছি। আর তোমাদের দাদা ভাইয়ের তো ভীষণ মাথা ঘুরাচ্ছিল, আমারও হালকা হালকা হচ্ছে। একটু রোদ কি খেতে যেতে হয়েছিল, তাই জন্যে শুতে হবে, কিন্তু কারেন্ট নেই, দেখতে পেয়েছো। আর তো খুবই মাথাটা ঘুরাচ্ছিল, তাকে ঘুরে ফেলেছিলাম আমি, তাহলে পড়ে গেলে কি তো ঘটনা ঘটে যেত। কারেন্ট নেই, চলো শুতে হবে। তো একটু বসি, তারপরে হচ্ছে আর কি কি দিয়েছে দেখাচ্ছি পরে। এই অসুস্থ মানুষের মতন দুজনেই শুয়ে পড়েছি, ঠিক আছে। হ্যাঁ, দেখো না, তার জন্য আমি চুপি যেতে পারছি নি, সে শুয়ে থাকছি, যে মাথা ঘুরে যাচ্ছে। উঠে যদি পালিয়ে যায়, ওইটাই আমার ভয় লাগছে, জানো তো। আমার হাতটা কাঁপছে, ক্যামেরাটা হাতে করছে, মোবাইলটা। সত্যি বলছে, ওঠা যাবে না তো। দেখো তুমি যদি উঠে পড়ে যাবো, মাথা ঘুরে যাবে, বাথরুম ফাথরুম বলে আমাকে ডাক। আমি একটু চোখ বুঝাচ্ছি, আবার ঘুরছি। তখন বলছে আমি হাঁচবো। বলছে আমি কি হলো গো? বলছে আমি হাঁচবো। চলো ঘুমাও তাহলে, আমি একটু ঘুমাই, হ্যাঁ। ভয় লাগছে আর কি, ওর একটু মাথা ঘুরাচ্ছে, আমারও ভয় লাগছে, তবুও আমি ওকে সাহস দিচ্ছি।
আমি বেশি ভীতু, আমি ওকে সামলাচ্ছি কি অবস্থা আমার শুনবি গো। আগো আমার শরীরটা একটু দুর্বল তো, অনেক দিক থেকে দুর্বল, ওই জন্য একটু বেশি মাথা। মানে কি বলবো, আমার ভয় লাগছে শুধু, যদি উঠে পারি যাই আমি ওগুলোকে ধরে রেখেছি। না লাইট কি ভালো লাগে? না না না, আমি উঠছি, তোমাকে লাইন দিব তবে ঠিক। না না, বন্ধ করতে লাইট নাই। না না, তোমার মাথা ঘুরাবে, ঠিক আছে। না, মানে একটু একটু অসুবিধা হচ্ছে, ঠিক হয়ে যাবে, চলো। ও মা রক্ত দিয়েছে, মাকে অত ভালোবাসেনি, বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে দেখো, বলে তোমরা কি পাগল আজকালের লোক, হ্যাঁ একা। আর মাথা ঠিক হয়ে গেছে তো মা। আরে ওকে যাইনি, এসছি তো অনেকটা মোটর সাইকেলে করে। মোটর সাইকেল নিয়ে গেছি তো, গাড়ি নিয়ে গেলে তো গাড়ি চালাতেই পার। জল পড়ছে, জল পড়ছে তো। আরে আজ যাবো নিলে রক্তদান জীবন দান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান। তবে স্কুলে শিখায়নি, তুই বল, ওর বাবাকে বলছে তুই চুল দান করেছো কেন, ও বলছে আমার কি মাথা ঘুরেছে, তুমি রক্তদান কেন করবে। বন্ধুরা, ঘুমিয়ে পড়েছিলাম, আমার মেয়ে দেখো গলা টিপছে, স্কুল থেকে এসে। রক্তদান করেছে গো, আমার একটাই প্রশ্ন, ওর বাবার সঙ্গে কান্নাকাটি, ওর বাবাকে খুবই ভালোবাসে, তাই জন্য অত কান্নাকাটি করছে। আর এটা ব্যাগটা রেখে এলাম। আর কি দিয়েছে দেখা দেখি, আর কি দিয়েছে গো, আঙুর দিয়েছে দুজনকে, দুটো জলের বোতল আর আঙুর, আর কি কলা মিষ্টি আর থালা, কি গো দেখি থালা। আর এই যে দেখতে পাচ্ছ, চলো এগুলা এখন ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করছে তোমাদের দাদা ভাই। আর আমার মেয়ে কেঁদে চোখ দেখো লাল হয়ে গেছে। বলছে বলছে এই থালা গুলানের জন্য তোমরা রক্তদান করতে গেছো, এই থালাগুলা পাওয়ার জন্য। এই, থালা চুমে না তো রেগে গেছো কেন? আরে রাগিনি, চুল দাও না, খুল দিলে ভেঙে যাবে। ও চুলদান করেছিল, আমি ওই ইটা দিয়েছিল, ওই কার্ডটা বানিয়ে দিয়েছে আর দিকে পিডি অফিস থেকে, কিন্তু দেখো ও রেগে গিয়ে সব ভেঙে ফেলবে বলছে, দেখতেইছো। বাবা দিতে হয় রক্তদান, জীবন দান। আমাকেও তো রক্ত দিয়ে আমার জীবনটা তো তবে দান হয়ে রয়েছে, আমার তো আমি, তুই যখন ছোট ছিল আমার যে বড় রোগ হয়েছিল, ডেঙ্গু হয়েছিল, তখন তো আমাকে তোর বাবা ছুটে গিয়ে রক্ত দিয়েছিল। মাথাটা ঘুরিয়ে গেছে বাবার, একটু দেখে বাবা রক্তগুলো দেখছিল, তাই দেখে মাথাটা ঘুরিয়ে, করুন করতে নেই বাবা। সব ভেঙে ফেলবি, আমার জীবনটা তো একজন দিয়েছে, আমারও তো রক্তটা দেওয়ার রক্ত ছিল। ও রেগে গেছে, এখন আমাদের ঠান্ডা করি সব ফেলে দিবে বলছে, না এলে ঠিক কান্নাকাটি তোমরা তো দেখেইছো। চলো এখন ওকে শান্ত করি, ফিরে চলে আসছি, আবার তো রক্ত করতে হবে না। আর মেয়ে আমার কিছুই খাচ্ছে না, মানে ভয়ে রেগে গেছে, না বলবো না ভয় পেয়েছে জানিনি, কিছুই খাচ্ছে না। এলাম বেটা দিত দিলে বাবা যা খেলে তারপরে বলছিস, সব কথা বলবো, দেখতেই পেলে ও খাবে না, কি করবো বলো, আরেক জ্বালা। মেয়ে অনেক কষ্টে টিউশনে গেল বলতে বলতে, আর ওকে টিউশনে দিয়েছে, ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, তোমাদের দাদা ভাইও খেয়েছিল, আমিও খেয়েছিলাম, আমার মেয়েও খেলো, খেয়ে ও টিউশনে চলে গেল। আর তারপরে এসে আবার আমি পেঁয়াজি ভেজেছি, এই দেখো এই পেঁয়াজি তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি, খাবে এই নাও এখন, অবশ্যই হিংচা দিয়ে ভেজেছি পেঁয়াজিগুলো, গরম গরম। হিংচা দিয়ে ভেজেছি, ভালো লাগছে। আর আমার মেয়ে যেন তো খুবই তো কান্নাকাটি করছে দেখেছো, আর উল্টা পাল্টা কথা বলছি, বলছি তোরা কখনো রক্তদান কর, আবার তো বলছে তুই কমিস দাও আগে,
আর কখনো রক্ত দেবে না কুমিরটা এই বলতে লেগে যাচ্ছিল আর বলছে যেন আর যদি কখনো রক্তদান করিস আচ্ছা বলছি কারো যদি মানে আমি আমাকে রক্ত দিল তো তোমাদের বাইরে বলছে তোমাদের রক্ত কেন নিচ্ছে আমার রক্ত দিতে পারতো তোমাদের রক্ত দিলে বয়স্কদের রক্ত দিলে হয় বাচ্চাদের রক্ত দিতে হয় তোমাদের ভাই আমি দিয়ে দিতাম তো তোমরা কেন দিতে অনেক কষ্ট বুঝিয়ে থাকি তাও বাচ্চা কোথাও বেড়াতে বারণ করেছে আজকে চলো মুড়িটা খাই আর আজকে তরকারি আছে পনিরের সবজিটা রয়েছে সেই দিনে শুধু ভাত দিই প্রচুর ঘাম দিচ্ছে জানো তো ঘেমে যাচ্ছি তর করে আর বলতে পারে রক্ত দিলে এরকম হয় রক্তটাকে মাথাম হয়। তর করে ঘেমে যাচ্ছি খালি এই মোটা মানুষ কিন্তু রান্নাবান্না ঘরের কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ওখানে খেয়েছিলাম রক্তদান রক্ত থেকে রক্ত শিবিরে ওখানেই খাওয়াই ছিল তাই ওইটাও আর শেয়ার করতে পারলাম না লোকজন ছিল সেরকম ভিডিওটা করতে পারলাম না একটা ভাত বসিয়ে দিয়েছি বলেছি তো সেদিনে পনিরের সবজিটা আমার ভিজিয়ে রাখা ছিল ওইটাই গরম করবো আর এই যে দুধ গরম করে ফেলেছি তোমার দাদাভাই এখন একটু দুধ এই যে তো হচ্ছে গ্লাস আমি ঢেলে ফেলেছি তিনজনেরই এখন একটু দুধ দিয়ে দিই খেয়ে এলো তারপরে পরে একটু পরে ভাত খাবে বলছে এখন ভাত খাবে না বলছে নিয়ে চলে আসছি না গরম গরম দুধ দেখো সব অবস্থা দেখো বাপে চেয়ে দেখো কী করছে আজকে নেট নেই কী করছিস দেখি তোরা আজকে নেট নেই বলে না গেম খেলছে দেখো বাপে মেয়ে তো দেখো গেম খেলতেছে দুজনে বুঝতে পেরেছো এনাও আমি দুধ নিয়ে চলে এসছি এসে গরম গরমটা খেয়ে নাও এখন তো ডিম খেয়েছো এখন দুধটা খেয়ে নাও আর আমি ভাতটা করছি একটু পরে খাবে ঠিক আছে ঠিক আছে তোর খাওয়া দাওয়া হলো বন্ধুরা খেয়ে দিয়ে তোমার দাদা ভাইটা একটু তো শুয়ে পড়েছে শরীরটা ভালো নয় আমার মেয়েও শুয়ে পড়েছে আর আমি এখনও শুইনি তোমাদের যে গুড নাইট বলে বসে আছি তাই তোমাদেরকে বলে দিচ্ছি আর দেখো এই প্রথম আজকে পাখা চালালাম দেখো ভাই ভাই দিচ্ছে এত গরম লাগছে মানে কি বলবো শীত পুড়িয়ে গরম চলে আসলো তাই জন্য পাখা ব্যবহার করতে হচ্ছে চলো আর কিছু বলছি না আমার মেয়ে দেখে তো ভ্রমণ করেই চলেছে কী যে বলছে কে জানে চলো তোমাদেরকে গুড নাইট বলার জন্য আমি বসে আছি টাটা বাই বাই গুড নাইট